দর্শক, আপনারা যারা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমেই অর্থ উপার্জন করে থাকেন, তারা 2021 সালে নতুন একটি রিকোয়ারমেন্টের মেসেজ ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন। সেটি হলো যে ম্যানেজ ট্যাক্স ইনফো। তো গুগল অ্যাডসেন্স এর মধ্যে প্রবেশ করলে এরকম একটি নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। এখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলেই আমরা সেই ট্যাক্স ইনফো দেওয়ার অপশনটি পেয়ে যাব। তবে যদি কোনো কারণে আপনারা কখনো এই ম্যানেজ ট্যাক্স ইনফো এই অংশে এসে ডিসমিস ক্লিক করে থাকেন, তাহলে আপনারা এই নোটিফিকেশন আইকনের মধ্যেও প্রবেশ করে ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনটি পেয়ে যাবেন। এখন অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে আমরা ট্যাক্স ইনফোটা ক্লিক করতে পারি। এছাড়াও আমরা এই যে বাম পাশে যে পেমেন্ট অপশনসটি দেখছেন, পেমেন্ট অপশনসটিতে ক্লিক করেও এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি, আমরা এখানেও ক্লিক করে সরাসরি ম্যানেজ ট্যাক্স ইনফোতে যেতে পারি। আবার আমরা যেতে পারি হচ্ছে যে ম্যানেজ সেটিংস এর মধ্যে প্রবেশ করে এখানে এই যে ইউএস স্টেট ট্যাক্স ইনফো এখানকার এডিট বাটনে ক্লিক করে ম্যানেজ ট্যাক্স ইনফো আমরা যে কোনো অবস্থান থেকে আমরা এই ট্যাক্স ইনফো ম্যানেজ এই অপশনটিতে প্রবেশ করতে পারি। এখন আমরা ক্লিক করব অ্যাড ট্যাক্স ইনফো, তাহলে আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। এখানে আমাকে নতুন করে জিমেইলে লগ ইন করতে বলবে। জিমেইলে যে পাসওয়ার্ডটি রয়েছে সে পাসওয়ার্ডটি আমরা এখানে এন্টার করব। এরপর আমরা পুনরায় আবার মেইলটিতে সাইন ইন করব। এখানে যে অপশনসটি রয়েছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ, আমরা অবশ্যই আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন, আর নন ইন্ডিভিজুয়াল হলে নন ইন্ডিভিজুয়াল। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল ইউজ করছি তাই আমরা ক্লিক করব ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করলে এখানে আমার সামনে আরো বেশ কিছু অপশন আসবে। সে আমার কাছে জানতে চাচ্ছে যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। সো নো, আমি যেহেতু ইউনাইটেড স্টেটের রেসিডেন্স না। নেক্সট, এরপরে সিলেক্ট ডব্লিউটি ট্যাক্স ফর্ম টাইপ। এখানে যেটা বলছে দিস ফর্ম ইজ মাস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড অলসো বি ইউজ টু ক্লেম ট্যাক্স। সো আমি তো ইন্ডিভিজুয়াল ইউজ করছি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড অলসো ওয়ার্ড, সেহেতু আমরা ক্লিক করবো উপরেরটি। এরপর আমরা স্টার্ট ক্লিক করব।